মিষ্টি ছোট্ট বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের গোয়েন্দার গল্প একটা শোনাবো। চলো শুরু করি। 40 মোহর এক চোর। গল্পটা অনেকবার শোনা অনেকের মুখ থেকে। 3 পুরুষ ধরে গল্পটা নানাজনের মুখে মুখে চালু হয়ে গিয়েছিল। শুনতে শুনতে গল্পটা নেহাত গল্পেই দাঁড়িয়েছিল। মিতুলবাবুদের 3 পুরুষ আগে বাড়ি ছিল বনগাঁ অঞ্চলে। সবে তখন ওই অঞ্চলে ট্রেনের যাতায়াত শুরু হয়েছে। শিয়ালদহ থেকে একটি ট্রেন সকালে ওখান থেকে বেলা 10:30 নাগাদ পৌঁছাতো, আর সেখান থেকেই কলকাতা আসবার একটি মাত্রই ট্রেন, যেটা বিকেল 3:30 নাগাদ ছাড়তো। সেই সময়কার কথা গল্প শোনা যায়। সেই সময় মিতুলবাবু ঠাকুরদার বাবা ইংরেজ পল্টনে কি চাকরি করতেন। হঠাৎ ভদ্রলোক চাকরি ছেড়ে এলেন, এসে ওই বনগাঁ অঞ্চলে বসবাস শুরু করেন। জায়গাটা ঠিক শহরের মতো হয়ে ওঠেনি, ক্রমে অনেক পরে সেটা শহর হয়। সেই আধা গ্রামে আধা শহর অঞ্চলে প্রায় একটা বলতে গেলে প্রাসাদের মতোই বাড়ি তৈরি করেছিলেন। আশেপাশে জমি কিনে ছোট্টখাট্টো একটা জমিদার হয়ে উঠেছিলেন জগৎনারায়ণ। তার মৃত্যুর পর তার ছেলে সিন্ধুক খুলে দেখলেন তার মধ্যে বিশেষ কিছু নেই। বড় জোর 1000 খানেক উপর টাকা, খান 2 দলিল, জমি ও বাড়ি সংক্রান্ত, আর একটা চন্দন কাঠের বাক্সের মধ্যে একটা চিঠি পাওয়া গেল। তার মধ্যে লেখা ছিল, আমার সঞ্চিত 40টি বাদশাহী মোহর এই বাড়ির মধ্যে রেখে গেলাম, খুঁজে নিও জগৎনারায়ণ। জগৎনারায়ণের ছেলে তো খুঁজেছিলেন, তার ছেলে এবং মিতুলের বাবাও খুঁজছিলেন, কিন্তু কোনো দিন কোনো মোহরের সন্ধান পাওয়া যায়নি। তবে চিঠিটার কথা কেউ ভুলতে পারেনি। মিতুলের ঠাকুরদা করিতকর্মা মানুষ ছিলেন। তিনি চাকরি করতেন ও কলকাতাতেও থাকতেন। তার আমল থেকে বনগাঁর বাড়ি পরিত্যক্ত, ক্রমে বন জঙ্গলে ভরে যায় চারপাশ। তাহলেও তিনি মধ্যে মধ্যে সেখানে যেতেন, কিন্তু মিতুলের বাবা সেই দিকে মারায়নি। গল্পটা বিরূপাক্ষ মিতুলের মুখেই শুনেছিল। ওই 40টি বাদশাহী সোনার মোহরের কথা গল্পটা বলে মিতুল শুধোই, কথাটা তোমায় সত্যি বলে মনে হয় বীরু কাকু? কেন বলো তো? না, তাই জিজ্ঞেস করছি, তোমার কি মনে হয় মিতুলবাবু? আমার কিন্তু সত্যি বলেই মনে হয়। নিশ্চয়ই মোহরগুলো কোথাও আছে ওই বাড়িতেই। আমারও, বিরূপাক্ষ বললেন। সত্যি? হ্যাঁ। যাবে সেই বাড়িতে বীরু কাকু একবার? চলো, সামনের রবিবার চলো আমরা দুজনে। সেই বাড়ি তো একজন কেয়ারটেকারে আছে, তাই না মিতুলবাবু? হ্যাঁ, ভুবন মালিক থাকে, বয়স হয়ে গিয়েছে অনেক তার, সে একা থাকে। পরের রবিবার সকালে ট্রেনেই বিরূপাক্ষ আর মিতুলবাবু বনগাঁয় রওনা হলো। জগৎনারায়ণের বাড়িটা প্রায় ক্রোশখানেক দূরে শহর থেকে। বিরাট একটা ভাঙা পোড়া বাড়ি, চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্য দিয়েই একটা সরু পায়ে চলা রাস্তা জগৎনারায়ণের প্রাসাদের সামনে গিয়ে শেষ হয়েছে। অন্ধকার ঘন জঙ্গলের জন্য দিনের বেলাতেও ঝিঁঝির ডাক শোনা যায়। পোড়া ভাঙা বাড়িটার সামনে এসে দুজনে এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা ভাঙা কর্কশ গলা এসে ভেসে উঠল, কেডা তোমরা, কেডা? বিরূপাক্ষের পাশে দাঁড়িয়ে মিতুলবাবু গা শিরশির করে ওঠে ওই গলা শুনে। ওরা দুজনেই এদিক ওদিক তাকায়। হঠাৎ ওদের সামনে জঙ্গলের ভেতর থেকে একটা মানুষ, এক মুখ দাড়ি, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, বড় বড় গোল গোল দুটো চোখ, পরনে একটা ছিন্ন ময়লা আড়হাতি ধুতি, হাতে একটা লাঠি, খালি পা। কেডা তোমরা? কোথা হইতে আসতিছ? কি চাও এখানে? তুমি কে? বিরূপাক্ষ শুধালো। আমি চেনেন না? আমি ভুবন, লোকটা বলল। বিরূপাক্ষ তখনই মিতুলবাবুর পরিচয় দিল। লোকটা হঠাৎ হা হা করে হেসে উঠল। কিছুক্ষণ হেসে বলল, বুঝেছি, মোহরের খোঁজে আসছো তো, তাই না? কিন্তু পাবা না, কেউ পায় নাই।
তোমরাও পাবা না। তা আসছো যখন দেহ খুঁজি দেহ, তবে পাবা না লবডঙ্কা লবডঙ্কা। বাড়িটা একবার ঘুরে দেখতে পারি ভুবন? মিতুলবাবু বলল, তোমাদের বাড়ি দেখাবো না কেন, দেহ যত খুশি দেখো। ভুবনমালী লোকটা দেখতে অমন ভয়ঙ্কর হলেও কি হবে, মনটা ভালোই। সে ঘুরে ঘুরে দেখালো সবই ভেঙে চুরে গিয়েছে। বাদুর আর চামচিকের বাসা, একটা ভ্যাপসা দুর্গন্ধ সর্বত্র। ঘুরতে ঘুরতে ওরা একটা হল ঘরে এলো। ঘরের দরজাটা বন্ধ ছিল। ভুবনই দরজা খুলে দিল, বলল, এই একটা ঘরই আছে এখানে থাকবার মতো, এই ঘরেই আমি থাকি। মেঝেতে সাদা কালো মার্বেল সংস্কার অভাবে ময়লা পড়ে আছে। তারই একপাশে জীর্ণ পালঙ্কে শয্যা বিছানো, আর কিছু মাটির হাঁড়ি কলসি ও একটা ইট পাতা উনুন। জানলা দরজাগুলো সবই প্রায় ভেঙে গেছে। হঠাৎ বিরূপাক্ষের নজরে পড়ল ঘরের দেওয়ালে দুটি তৈলচিত্র, বেশ বড় সাইজের, একটি পুরুষের, একটি শালঙ্কারা নারীর। পুরুষের চিত্রটি যেন একেবারে জীবন্ত। মোটা কারুকার্য খচিত সোনালি ফ্রেমে একটি চিত্র ও রূপালী ফ্রেমে একটি চিত্র বাঁধানো। পুরুষটির চিত্রের ফ্রেমে সোনালি। হঠাৎ বোন বলল, কি দেখতিছ? ওই যার ছবি, ওই ব্যাটাই চোর। চোর? মিতুল শুধায়। তয় আর কি, ওই সোনার মোহর কোণে পাবে চুরি করেছে। মিতুলবাবু ছবিটার দিকে তাকায়। বীরু কাকু, কিছু বলছো মিতুলবাবু? ছবির ওই ফ্রেমে সোনার নয় তো? বিরূপাক্ষ হেসে বললাম, তাহলে তোমাদের 3 পুরুষ ধরে ওই দেওয়ালে আজ টাঙানো থাকতো। কিন্তু কেমন চকচক করছে দেখেছো? একেবারে ছবিটা নামিয়ে দেখা যাক না? না মিতুলবাবু। তবে কি তবে বীরু কাকু? আমার এখন স্থির বিশ্বাস হচ্ছে সোনার মোহন এই বাড়িতেই আছে। বলছো? হ্যাঁ মিতুলবাবু, হয়তো কোথাও কোনো গুপ্ত কোটরে বা মাটির তলায় কিংবা কোনো গাছের নিচে। ভুবন বলল, সারা বাড়ির আশপাশ বাবুরা অনেকবার খুঁজে দেখিছেন লবডঙ্কা, কিছুই পান নাই। মিতুল বলল, হঠাৎ এই ঘরটা, এখানে কোনো গুপ্ত আলমারি টালমারি নেই তো? তেমন তো থাকতেও পারো বীরু কাকু। আছে আমার মনে হয় এমন জায়গায় যেখানে থাকলে কারো মনে কোনো সন্দেহ থাকবে না, অথচ মোহরগুলো নিরাপদও থাকবে। বীরু কাকুর কথাগুলো বলছিল আর তৈলচিত্রে দুটি দিকে তাকিয়ে দেখছিল। মিতুলের কথাটা বিরূপাক্ষর মনের মধ্যে সত্যিই দোলা লাগছিল। অনেক খোঁজা হয়েছে মোহরগুলো, কিন্তু পাওয়া যায়নি। কোথায় থাকতে পারে 40টা সোনার বাদশাহী মোহর? ভুবন, আজ্ঞা, ছবির ফ্রেমে দুটো অমন চকচক করছে, আমি রোজ ঝাড়ি মুছি। কেন? এ বাড়ির কর্তার পেতে এহনে এখানে বাস করেন, তারই নির্দেশে আজ পুছছেন। না, আমি বেহান বেলায় পুছি রোজ। ওই যে দেখতেছেন এইটা মই, ওইটা দেওয়াল লাগাইয়া পুছি। সত্যি একটা বাঁশের জীর্ণ মই দেখা গেল ঘরের কোণে পড়ে আছে। মইটা আনুভবন দেখি একবার। ছবি দুটো মই লাগিয়ে চিত্রটি পারবার চেষ্টা করলো বিরূপাক্ষ, কিন্তু পুরুষের চিত্রটি পারা গেল, অন্য চিত্রটি পারা গেল না। দেয়ালের সঙ্গে একেবারে গাঁথা। বিরূপাক্ষের মনে কোনো এমন সন্দেহ জাগে। ভুবন, আজ্ঞা, একটা শাবল দিতে পারো? কি কারণে শাবল দিয়া? আনোই না। ভুবন শাবল এনে দিল। শাবলের সাহায্যে চার দিয়ে চিত্রটি খুলতে গিয়ে হাত ফসকে সেটা পড়ে গেল এবং উঁচু থেকে পড়ায় ফ্রেমটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। আর হঠাৎ গোল সোনার চকিতে ঝলমল করে উঠল। ভাঙা ফ্রেম থেকে পাথরের মেঝে ছিটকে পড়ে ঠুং করে একটা শব্দ হলো। মিতুল ছুটে গিয়ে সেটা তুলে নিয়ে চেঁচিয়ে উঠে আনন্দে, দেখো বীরু কাকু, একটা সোনার টাকা। ওরা টাকা নয় মিতুলবাবু, সোনার মোহর। সেই ফ্রেমের মধ্যেই 40টা সোনার বাদশাহী মোহর পাওয়া গেল। ভুবন তখনও বলল, ছবিটা একটা দেয়ালের ফোকরে বসানো ছিল। সেই ফোকর থেকে ছবিটা বের করে আর বসাতে না পেরে আগের মতোই মিতুলের ঠাকুরদা সেটা সিমেন্ট দিয়ে ফোকরের সঙ্গে এঁটে দিয়েছিলেন। তিনি ভাবতে পারেননি ওই রূপোলি ফ্রেমের মধ্যেই মোহরগুলো লুকানো ছিল। কেমন লাগলো গল্পটা? আশা করছি তোমাদের গল্পটা খুব ভালো লাগবে। যারা পুরো ভিডিওটা শুনছো তারা প্লিজ একটা করে কমেন্ট রেখে দিয়ে যাও। আজ আসি, টাটা, বাই, ভালো থেকো।